আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের একটি চমৎকার টিউটোরিয়াল দেখাবো। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এক ক্লিক করে 20 কপি, 6 কপি, 4 কপি ছবির সেটিংস করবেন। এখানে আপনি আপনার ইচ্ছামতো ছবির সংখ্যা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যে কোনো পেজে সেটিংসটি করতে পারবেন। এই সেটিংসটি আপনার ফটোশপে সেভ করে রাখলে দ্রুত কাজ করতে পারবেন এবং সময় বাঁচাতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফটোশপ ক্যানভাসটিতে একটি ফটো ওপেন অবস্থা আছে। এই ফটোটি পাসপোর্ট সাইজের একটি ফটো। ফটোশপে এই সেটিংসটি সেভ করতে চাইলে প্রথমে আপনাদেরকে ফটোটিকে পাসপোর্ট সাইজে অথবা স্ট্যাম্প সাইজে ক্রপ করে নিতে হবে। এই ছবিটি পাসপোর্ট সাইজে আছে। এখন আমরা একটি ক্লিকের মাধ্যমে 20 কপি, 6 কপি এবং 4 কপি সেটিংস করব। তার জন্য আমরা যাব উইন্ডো থেকে আমরা যাব হিস্টোরি। এখানে গিয়ে আমরা হিস্টোরি থেকে আমরা যাব অ্যাকশনস। এখানে দেখুন যা যা আছে আমরা সবগুলো ডিলিট করে দিব। এখন আমরা 6 কপি ছবির জন্য একটি সেটিংস তৈরি করব। প্রথমে আমরা এই ফোল্ডারে একটি ক্লিক করব, ক্রিয়েট নিউ সেট। এখানে একটি ক্লিক করে এখানে আমরা একটি নাম দিব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকশন, এখানে একটি ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা একটি নাম দিতে পারি। এখানে সেট নেম আছে, ফাংশন কি, এই সেটিংসটি আমরা কোন কোন কিওয়ার্ড দিয়ে সেভ করব সেটি আমরা এখান থেকে দেখিয়ে দিব। নাম থেকে আমরা যে কোনো ফাংশন কি আমরা ইউজ করতে পারি। আমরা F2 ইউজ করব। আমরা F2 ফাংশন কি ইউজ করব। শিফট এবং কন্ট্রোল কি আমরা অ্যাড করতে পারি। এখানে আমরা চেকমার্ক করব। এখানে একটি চেকমার্ক করব। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা যে কোনো কালার দিতে পারি। আমরা এখান থেকে ব্লু কালার দিব। তারপর আমরা রেকর্ডে ক্লিক করব। এখন আমরা যা যা করব সব রেকর্ড হবে। এখন আমরা যে কাজগুলো করব সবগুলো কিবোর্ড শর্টকাট ইউজ করব। প্রথমে আমরা এই ছবিটিকে সিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করব। কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি নিউ পেজ নিব। প্রিসেট থেকে আমরা ফটো পেপার সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা সাইজ রাখবো প্রোটেক্ট 4:6। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখানে আমরা ছবিটিকে পেস্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করে। তারপর আমরা ছবিটিকে সিলেক্ট করে একদম উপরে নিয়ে যাব। এখন আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে ধরে রেখে এইভাবে আমরা ড্র্যাগ করব। কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্ম করব। ছবিটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে রোটেট 90 ডিগ্রি CW তে ক্লিক করব। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। ছবিটিকে আবার আমরা সিলেক্ট করে এই ছবিটির সমান করে দিব উপরে। এখন আমরা দ্বিতীয় ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে এইভাবে ড্র্যাগ করব। তারপর আমরা প্রথম ছবিটি সিলেক্ট করব। এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার 1-এ আমরা ক্লিক করব। অল্ট কি প্রেস করে এইভাবে ড্র্যাগ করব। এটিকে আবার আমরা ড্র্যাগ করব অল্ট কি প্রেস করে। এখন আমরা এখান থেকে এই ছবিটিকে সিলেক্ট করব। এটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার 1 কপি টুতে ক্লিক করে এইভাবে অল্ট কি প্রেস করে ড্র্যাগ করব। এখন আমাদের কাজ শেষ। তারপর আমরা স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব। 6 কপি ছবি সেটিংসের জন্য আমরা যে যে কিবোর্ড শর্টকাট ব্যবহার করেছি ওই কিবোর্ড শর্টকাটগুলো আমরা এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং F2 বাটন আমরা প্রেস করব। দেখুন আমরা কত সহজে 6 কপি ছবি প্রিন্ট সেটিংস ক্রিয়েট করে ফেললাম। এইভাবে আপনারা
4 কপি 20 কপি আপনার যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।